আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলছে মুমিনদের 7টা বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর এখানে আল্লাহ তাআলা 7 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন। কদ মানে অবশ্যই, আফলাহা মানে সফল হয়েছে মুমিনরা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই সফল হয়েছে, অবশ্যই কামিয়াব হয়েছে, অবশ্যই তারা কামিয়াব হয়েছে যে যারা হচ্ছে মুমিন হতে পেরেছে, মুমিনুন যারা খাঁটি মুমিন হতে পেরেছে তারা অবশ্যই সফল। এই সফলটা আসলে আমরা মনে করি যে আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার ছেলে আছে, আমার অনেক কিছু আছে, কিন্তু আমরা মনে করি যে আসলে আমরা বাড়ি থাকলে মনে হয় সবল, টাকা থাকলে সবল, অনেকে আমার কয়েকটা ছেলে সন্তান আছে আমি সবল, কিন্তু আল্লাহ তাআলা বলছে যে তুমি সবল নয়, কখনোই সবল হতে পারে না। তারা অবশ্যই সফল হবে, যারা সফল হবে, যারা খাঁটি মুমিন হতে পেরেছে, অবশ্যই আল্লাহ বলছে তারা হচ্ছে সফল বা কামিয়াব। এই জন্য আমার আপনার সেই মুমিনদের সফলটা হলো তাদের এবং যে 1 নম্বর গুণের কথা বলা হয়েছে সেই গুণটা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন। যারা নামাজের মধ্যে কি করে বিনয় এবং নম্রতার সাথে, যারা খুশু এবং খুশুর সাথে যারা নামাজ আদায় করতে পেরেছে, আল্লাহ তাআলা বলছে তারাই হচ্ছে সফল। কারা সফল? যারা নামাজের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে তিরমিজি শরীফের মধ্যে, যখন তুমি নামাজের দাঁড়াও আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বলতে যখন তুমি নামাজে দাঁড়াও তুমি এরকম একটা ধ্যান করো, ধারণা করো যে আনতা আবুদাল্লাহ কাআন্না তারাকাহু, আমি নিশ্চয় আল্লাহকে আমি দেখতেছি, আমি আল্লাহকে দেখতেছি। যখন নামাজে দাঁড়াই, যখন আমরা কোনো একজন সরকার বা একজন প্রেসিডেন্ট বা একজন যে কোনো একজন নামি দামির মানুষের যখন সামনে দাঁড়াই বলেন তো, তখন কি আছে নম্র ভদ্রতার সহিত দাঁড়ায় কিনা? নম্র ভদ্রতার সহিত দাঁড়াইতে হয়, হ্যাঁ না? আপনি এমনি যেমন মন চাইবে আপনি যে দাঁড়াইবেন তা কি হবে? আমার নিজের এলাকা আমার এক চাচা, উনি একদিন মনে করেন ওনার একটা মামলার ব্যাপারে তিনি থানায় গিয়ে এবং রংপুর কোর্টে গিয়েছে। যাওয়ার পরে উনি কয়েকবার মনে করেন কোর্টে হাজিরে গিয়েছে। দেওয়ার পরে একটা ব্যাপারে উনি যায় কি করছে, ওসির সাথে তর্ক করা শুরু করছে। এবার কি করছে, যখনই তিনি তর্ক করা শুরু করছে তখন শ্বাস বলছেন ঢুকেন, আর দেরি নেই, সঙ্গে সঙ্গে ওরা অ্যারেস্ট করে ফেলাইছে। কেন করছে? যে সে তার সঙ্গে যেইভাবে ভদ্রতার দরকার ছিল, নম্রতার দরকার ছিল, সেই নম্র ভদ্রতা কি করছে তিনি, সেটা সেই নম্রতা ভদ্রতা সে এবং তার সঙ্গে করতে পারে নাই, এর কারণে কি করছে, তাকে অ্যারেস্ট করছে। এই জন্য আপনি যখন আমরা নামাজে দাঁড়াই, তখন আমরা নামাজে যখন দাঁড়াই তখন এইরকম একটা ধ্যান করতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি, আমি আল্লাহর সামনে দাঁড়া আছি, আমি আল্লাহকে দেখতেছি। বলছে বান্দা তুমি যদি আমাকে দেখতে না পারো অন্ত ফাইন্নাহু ইয়ারাকাহু, তুমি ধারণা করো যে আমি আল্লাহ তোমাকে দেখতেছি। এরকম আমার আপনার যখন নামাজের মধ্যে এরকম ধারণা আসবে যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি, তাহলে নামাজের মধ্যে কি আমাদের দুনিয়ার কোনো ধারণা আসতে পারে? দুনিয়ার কোনো ধারণা আসতে পারে না। এই জন্য ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এক যুদ্ধের ময়দানে তিনি অংশগ্রহণ করেছিলেন, করার পরে যখন তার পায়ের মধ্যে একটা তীর বেঁধেছিল, এবার কি করলেন, আল্লাহর নবী বললেন যে তোমরা কি করো, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কি করবে, যখন তার পায়ের তীরটা বের করার জন্য চেষ্টা করানো হয়, তখন কিন্তু এবার কি করলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দেয়, কষ্ট পায়। এবার কি করলেন, আল্লাহর নবীর পরামর্শ নেওয়া হলো যে আল্লাহর নবী কিভাবে আলীর পা থেকে এবং তীর যে বিদ্যেছে পায়ের মধ্যে তীরটা কিভাবে বের করানো যায়। তখন এবার কি করলেন, আল্লাহর নবী পরামর্শ দিলেন যে তোমরা দুইজন সাহাবী যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের মধ্যে দাঁড়াবে, তখন তোমাদের দায়িত্ব হলো যে তার পা থেকে তোমরা তীরটা বের করবে টেনে টেনে। এবার কি করলেন, আল্লাহর নবী যখন সাহাবী আলী যখন নামাজে দাঁড়াইলেন, সঙ্গে এবার কি করলেন, তার পায়ের তীরটাকে টেনে টেনে বের করানো হলো। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু টের পেলেন না। এবার তাকে জিজ্ঞেস করা হলো যে আলী তোমার পায়ে যে তীরটা বেঁধেছিল, যখন আমরা নামাজ অবস্থায় তীরটাকে টেনে টেনে বের করলাম, তোমার মনটা তখন কোনখানে ছিল? তুমি তো কোনো কিছুই দেখলা, তুমি তো নামাজের বাহিরে
যখন তীরটা বের করার জন্য যাইতাম তখন তো তুমি চিৎকার করতা, কিন্তু এখন তো কোনো তোমার তীরটা বের করানো হলো, তুমি তো কোনো কষ্ট কিছুই অনুভব করলে না। তখন তিনি বললেন যে নামাজের মধ্যে এমন তিনি করছেন, এমন ধ্যান, এমন ধারণার মধ্যে ছিলেন, তিনি বলেন যে আমি নামাজের মধ্যে হয় যে আমার সামনে মনে হয় কাবা, আমার মনে হয় সামনে কাবা হাজির হয়েছে, আমি এই ধারণায় নামাজ আদায় করেছি, কিন্তু আমি বলতে পারি না কখন তোমরা আমার পায়ের তীরটা তোমরা বের করেছ। এইরকম তারা নামাজ আদায় করেছে। এই জন্য আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون আল্লাহু আকবার। এই জন্য বলা হইতেছে মুমিনদের গুণ এখানে 7টা বলা হয়েছে। এই জন্য 1 নম্বর যে গুণ সেটা হলো নামাজের মধ্যে বিনয়ের সহিত, ভদ্রতার সহিত এবং নামাজ আদায় করতে হবে, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তাদের জবানকে তারা কি করবে? অন্যায় থেকে, বেহুদা কথাবার্তা থেকে, বেশরীয়ত কথাবার্তা থেকে, গান বাজনা থেকে তারা কি করবে? দূরে থাকবে। এজন্য আল্লাহর নবী বলেন তোমরা 2টা জিনিসের হেফাজত করো, একটা হলো জবানের হেফাজত আর একটা হচ্ছে লজ্জা স্থানের হেফাজত। কয়টা জিনিসের হেফাজত করতে হবে? একটা হলো লজ্জা স্থানের হেফাজত, আরেকটা হলো জবানের হেফাজত। এই জবানটা হচ্ছে এমন একটা, এই জবানের মাধ্যমে দেখা যায় একজন যে কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব আছে, অনেক দিন যাবতীয় বন্ধুত্ব, কিন্তু এমন একটা করার কারণে, এমন একটা কথা কওয়ার কারণে আমার কি হয়? বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। এই জন্য এই জিহ্বাটা আল্লাহর নবী বললেন যে তোমরা কি করো? তোমাদের জিহ্বাকে তোমরা কি করো? তোমরা এবং অন্যায় থেকে এবং বেহুদা কথাবার্তা থেকে তোমরা বিরত থাকো, আর লজ্জা স্থানকে তোমরা হেফাজত যদি করতে পারো, আমি আল্লাহর নবী গ্যারান্টি দিতেছি তোমাদের জান্নাতের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, মুমিনদের এখানে 7টা গুণাগুণ বলা হয়েছে। আমার যেহেতু অতটুকু সময় নাই, আমার আলোচনা বিজয় ছিল সূরা তওবার 12 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন মুমিনদের 1 নম্বর যে গুণটা এখানে বলা হয়েছে, 1 নম্বর গুণ হলো আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন নাসাইহুনার রাকিউনাস সাজিদুনা আল আমিরুনা বিল মারুফি ওয়ান্নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা বলছে আত-তাইবুন, মুমিনদের 1 নম্বর গুণ হলো যে তারা হবে তওবাকারী। বলেন কি হবে? মুমিনেরা হবে কি? তওবাকারী। ওখানে সূরা মুমিনের মধ্যে বলছে মুমিনদের গুণাগুণ হলো তারা হবে নামাজের মধ্যে তারা এবং কি করবে? খুশু এবং খুশু অবলম্বন করবে। আর এখানে বলা হয়েছে 1 নম্বর গুণের যে কথা বলা হয়েছে তারা তাওবাকারী হবে। তা আমার আপনার মনে হয় এই নওগাঁ, এই মাহফিলের মধ্যে আমরা যারা এসেছি, মনে হয় আমাদের জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ ছাড়া মানুষ না, কি বলেন? গুনাহ আছে কি নাই? এই জন্য এখানে আল্লাহ তাআলা সূরা তওবার মধ্যে বলছেন যারা কোরআন আপনারা পড়তে জানেন তারা বাড়িতে যেয়ে কোরআন খুলে 9 নম্বর সূরাতুল তাওবার 112 নম্বর আয়াতে দেখবেন মুমিনদের গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছে। 1 নম্বর গুণ তাদের হবে আত-তাইবুন, তারা হবে কি? মুমিনেরা হবে কি? তওবাকারী। আল্লাহর নবী নিষ্পাপ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে যত নবী এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন সমস্ত নবীরা ছিলেন কি? নিষ্পাপ। তাদের কোনো অপরাধ ছিল না, তারা হচ্ছে নিষ্পাপ। আর মানুষকে আল্লাহ তাআলা, মানুষ হচ্ছে কি? বানি আদম। আল্লাহ তাআলা বলছে বানি আদম হচ্ছে আল্লাহ তাআলা এই জাতি হচ্ছে, এবং বলা হইতেছে ভুলের জাতি। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, তারই হচ্ছে আমরা সন্তান, আমাদের ভুল হতে পারে। কিন্তু কথা আল্লাহ তাআলা বলছে মুমিনদের গুণ হলো 1 নম্বর গুণ হলো তারা কি করবে? তওবা করতে হবে। আমার আপনার জীবনে গুনাহ নাই এরকম মানুষ এখানে নাই। আমরা হাঁটতেই গুনাহ করে ফেলি, চোখ দিয়ে
চলাফেরা করতে চোখ দিয়ে একটা বেগুনা নারীকে দেখে ফেলে গুনাহ হয়ে যায়। এই হাত দিয়ে, এই পা দিয়ে আমরা কত শত শত গুনাহ করি। এই জন্য আল্লাহ বলছে মুমিনদের গুণ হলো তারা সর্ব অবস্থায় তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা ওয়া আমিলা ওয়া আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এখানে আল্লাহ বলছে ইল্লা মানে তবে, মান মানে যে তাওবা করে ঈমান আনে, এরপরে আমলে সলে করে। আল্লাহ তাআলা বলছে ফাউলাইকা, ওই সব লোকের আল্লাহ তাআলা কি করে? ইউবাদদিলু বাদদিলা তাবদিলা। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের তওবা করার কারণে যখন তারা তওবা করবে তখন আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের গুনাহগুলোকে ইউবাদদিলু বাদদিলা তাবদিলা, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির অন্যায়গুলোকে খারাপ কাজগুলোকে আল্লাহ তাআলা সাইয়্যাতিহিম হাসানা, নেকির দ্বারায় পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যখন কোনো মানুষ তওবা করে তার কোনো গুনাহ থাকে না, কোনো অপরাধ থাকে না। দেখেন আল্লাহ কত দয়াশীল। যখন আল্লাহ বলছে বান্দারে তুমি যদি খাঁটি তওবা করতে পারো, আমাদের তাওবা হলো যে আমরা জোহরের নামাজ পড়তে গেলাম, যাওয়ার পরে দেখা যায় ভাই বলে আল্লাহ আমি সুদ খাবো না, কিন্তু মসজিদ থেকে বাড়ি সুদের কারবার ছাড়বো না। দেখা যায় মসজিদে বলে আমি কারো জমির আইল ঠেলবো না, কিন্তু মসজিদ থেকে বাড়ে জমি আইল ঠেলা ছাড়ার কোনো উপায় থাকে না। মসজিদের মধ্যে বলে এক কথা আর মসজিদ থেকে বাহিরেই বলে আরেক কথা। বলেন তো এরকম তওবা নয়, তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে হে বান্দা, হে ইমানদারগণ, তোমরা যদি খাঁটি তওবা করতে পারো, খাঁটি তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা কি করব? তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। শুধু মাফ করে দেব না, আমি আল্লাহ তাআলা সাইয়্যাতিহিম মানে তোমাদের ভালোর দ্বারাই তোমার গুনাহগুলোকে পরিবর্তন করে দেব। আর আল্লাহ তাআলা বলছে, শেষে বলছে ওয়াল্লাহু ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছে তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন দয়াশীল, তিনি হচ্ছেন রহমান।